বসন্ত মানেই নতুন শুরু, বসন্ত মানেই নতুন স্বপ্ন, নতুন রঙে রাঙানো জীবন। আর এই বসন্ত ঋতুর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে যে হোলির শুভেচ্ছা আমরা পেয়ে থাকি, সত্যি আমাদের মন ভরে ওঠে। পৌরাণিক মতে একটি কথা প্রচলিত আছে, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধা এবং গোপীদের সাথে হোলি খেলায় মেতে উঠেছিলেন এই দিনটিতে, এবং দোল পূর্ণিমা বা দোলযাত্রা সবাই মিলে আমরা শ্রীকৃষ্ণ এবং রাধার যে ভক্তি এবং প্রেম, সেই লীলাকে কেন্দ্র করেই মেতে উঠি। আজ দোল পূর্ণিমার পুণ্য লগ্নে আমি দীপান্বিতা রয়েছি আপনাদের সাথে বিটিভি ত্রিপুরার পর্দায়, এবং আজকে আমাদের সাথে যারা রয়েছেন এই স্টুডিওতে জনপ্রিয় শিল্পী, দুজন জনপ্রিয় শিল্পী রয়েছেন। আমার ডান দিকে সঞ্চিতা রাহা, ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় বাচিক শিল্পী, এবং রয়েছেন নন্দিতা সাহা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। দিদিদের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এই হোলির দিনটিতে। এবং যন্ত্রাংশের সঙ্গে যারা রয়েছেন আজকে, আমাদের কৃষ্ণদা তবলায় রয়েছেন এবং পার্থ সাহা দাদা রয়েছেন কিবোর্ডে। প্রথমেই আমরা, যেহেতু হোলি কালার একটা ব্যাপার থাকে, আমরা মেতে উঠব, কালার দিয়ে আমরা সবাইকে বরণ করে নেব। অবশ্যই রং মাখার দিন। নন্দিতা দি আমাদের যারা যন্ত্রাংশের সঙ্গে রয়েছেন, এবং এই রং যেন সবার মর্মে লাগে সেই আশাটাই রাখবো, এবং সবাইকে দোল পূর্ণিমা এবং হোলি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিটিভি ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। সরাসরি আমরা চলে যাব আমাদের সঙ্গীত শিল্পী নন্দিতাদির কাছে। নন্দিতাদি, কি দিয়ে আজকে এই হোলির বা দোল পূর্ণিমার অনুষ্ঠান শুরু করছো? অবশ্যই গান তো করবো, তার আগে তো দু এক কথা না বললেই নয়। প্রথমে আমি বিটিভিকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাকে সামিল করার জন্য। আমার সাথে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী সঞ্চিতা দি, বেশ ভালো ভালো কবিতা শুনবো আমরা, আর সাথে তো দীপান্বিতা রয়েছে মিষ্টি মিষ্টি কথা বলার জন্য। তো আমি গান করব, কিন্তু ভীষণ ভালো লাগছে আজকে এই স্টুডিওতে এসে। বিটিভির সাথে আমার অনেক বছরের একটা মনের সম্পর্ক, আত্মার সম্পর্ক জুড়ে রয়েছে। তো যখনই এই স্টুডিওটাতে আসি না, সত্যি ভীষণ একটা ভালো লাগা। তো শুরু করি তাহলে। গান তো অবশ্যই করতেই হবে। তো বসন্তের সাথে একটা প্রেমের একটা সংযোগ রয়েছে। তো আমি প্রথমে রাজকুমারীর ছবি থেকে আশা ভোসলেজির গাওয়া আর.ডি. বর্মনের সুরে একটি গান করছি। গা
অপূর্ব অপূর্ব আসলে- বসন্তের সাথে একটা প্রেম হ্যাঁ, জুড়ে প্রেম রয়েছে জুড়ে রয়েছে। ওই গানগুলির মধ্যে একদম প্রেম জড়ানো যাকে বলে আর কি। হ্যাঁ আসলে কি না সবগুলো ঋতুর সাথে মনে হয় যারা শিল্পী মনে প্রাণে প্রেম একটা খুঁজেই নেবে, তাই না? আচ্ছা চলো এবার আমাদের সঞ্চিতাদির কাছে যাব। সঞ্চিতাদি যেটা কি শোনাবে? প্রথমেই যিনি আমাদের প্রতিদিনের স্বাক্ষর রাখেন আমাদের প্রতিদিনের জীবনে, সেই রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমরা অবশ্যই ভাবতেই পারি অবশ্যই না। একদম। তো প্রথমেই শুধু এই গান শুনে আমার মনে পড়ছিল, এবং আজকে কাল রাতে যখন সে আমাকে ফোন করে তারপর থেকেই শুধু মনে হচ্ছিল সেই লাইনটা, শুধু অকারণ আজ পুলকে ক্ষণিকের তরে প্রাণ আজি গান গা, একটা লাইন আছে, আচ্ছা, একটা আচ্ছা, গান আচ্ছা। আছে, সেটাই মনে হচ্ছিল। তো প্রথমেই আমি একটু বলি যে বিটিভির কর্ণধার মনীষা পাল চৌধুরীর সঙ্গে তো অনেক দিনের সম্পর্ক, এবং আমি বিটিভিতে অনুষ্ঠানও করেছি আগে। তো কাল যখন হঠাৎ তুমি বললে, ভীষণই একটা ভালো লাগা, তো সাথে সাথেই বলে দিয়েছি হ্যাঁ আসবো। আমার একটা ডিউটি ছিল, কিন্তু আমি সেটা ইয়ে করেই চলে এলাম। আসলে বিটিভি ত্রিপুরা তো কিন্তু মানে আমাদের যে আন্তরিকতায় আন্তরিকতায় ভরপুর, এবং একেবারে। আমরা প্রত্যেকে একসঙ্গে হ্যাঁ। একই সূত্রে বাঁধা। একদম মানে সংস্কৃতি যেখানে বিটিভি বিটিভি সেখানে। সেখানে। তো যখন বলেছো যেটা এখন গান করলো দোল পূর্ণিমা আজ, তো আমরা তো সবাই মেতে উঠেছি। দোল পূর্ণিমাটা তো বসন্তের একটা সেরা বাঙালিদের, বাঙালি বলবো না, হিন্দুদের, হিন্দুদের হ্যাঁ। ভারতবর্ষ জুড়েই হচ্ছে আজকে। হিন্দুদের একটি প্রধান উৎসব বলতে পারি, এবং বসন্তকালীন উৎসব। একদম। বসন্ত, এবং সে বলছিল প্রেম, বসন্ত প্রেম কিন্তু একেবারে মাখো মাখো, আরো কবিগুরু সেটাকে আরো আরো বেশি বেশি আমাদের কাছে জুড়ে তুলে দিয়েছে। ধরেছেন। একদমই। হ্যাঁ, বসন্ত, প্রেম এবং রং খেলা, এই তিনটে নিয়েই দোল আমাদের পূর্ণিমা দোল পূর্ণিমা। আমাদের। এবং আজকে আমাদের স্টুডিওতে সেটি শুরু হয়ে গেছে, প্রেমের গান শুনে ফেলেছি আমরা। আর বসন্ত আমাদের তো মনেও প্রেম বসন্ত ঢুকে এসে গেছে। গেছে, আমরা চারদিকে একেবারে শীতের শুষ্কতা রুক্ষতা ছাড়িয়ে আমরা অনেকটাই ঝেড়ে উঠেছি। আসলে মানে এখন ভালোবাসার দেখো নির্দিষ্ট কোনো সময় থাকে না, সেটা আমরা মুখে বলি, কিন্তু বসন্ত আসতে আসতে আমাদের মনে মানে কিন্তু একটা feelings অন্যরকম। অন্যরকম প্রকৃতিও কিন্তু সেজে ওঠে বসন্তের একদম, সাথে সেই সাথে, সেই প্রকৃতির গাছের সাথে কুঁড়ি আমাদের দেখলে প্রেমটা দেখলে অটোমেটিক্যালি মনে যে অনুভূতিটা হয় সেটা একমাত্র বসন্তেই পাওয়া যায়। একদমই তাই। তো সেরকমই ওই আর আরেকটা গুনগুনিয়ে কথা মন কি, যারা শিল্পীরা তাদের তো বসন্ত কখনোই যায় না, আমার মনে হয়। হ্যাঁ, চির বসন্ত থাকে থাকে। এবং বসন্তের যে একটা ফিলিংস, যে সেটা বর্ষাকালেও তিনি অনুভব করেছেন, যিনি কবি তিনি অনুভব করে। বর্ষার অধিক লেখা, কিন্তু সেখানেও বসন্ত তার মনে কাজ মনে আছে। করেছে বলেই। বসন্ত মানেই প্রেম, কারণ প্রেম না থাকলে তো গাছগাছালি ওইভাবে ফুলে ফলে পূর্ণ হতো হতে না। পারে না। ভালোবাসা পূর্ণ প্রকৃতির সঙ্গে আমাদের আমাদের একটা অ্যাটাচমেন্ট থাকে। অ্যাটাচমেন্ট যেটা, সেটাই বসন্ত। সেই। হ্যাঁ, সেটা যখন যে ঋতুতেই হোক না কেন, শরতে হলো সেটাও তখন বসন্ত। হ্যাঁ, ঠিক। তো সেই রকমই যদিও এখানে ফাগুন মাসেরও উল্লেখ আছে, পুনশ্চ কাব্যগ্রন্থে তিনি লিখেছিলেন রংরেজিনী, সেখানে প্রেমই মানে শেষমেশ প্রেমই দেখা দিল, মানে এত অহংকারও ভালোবাসার কাছে নুয়ে যায়, সেটাই এই কবিতার মধ্যে উনি তুলে ধরেছেন আর কি। কবিতাটার নাম হলো রংরেজিনী, পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে। শঙ্করলাল দিগ্বিজয়ী পণ্ডিত, শানিত তার বুদ্ধি, সেন পাখির চঞ্চুর মতো বিপক্ষের যুক্তির উপর পড়ে বিদ্যুৎ বেগে তার পক্ষ দেয় ছিন্ন করে, ফেলে তাকে ধুলোয়। রাজবাড়িতে নুয়াইক এসেছে দ্রাবিড় থেকে, বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পত্রী, আহ্বান স্বীকার করেছেন শঙ্কর। এমন সময়ে চোখে পড়ল পাগড়ি তার মলিন, গেলেন রংরেজির ঘরে। কুসুম ফুলের ক্ষেত, মেহেন্দি বেড়ায় ঘেরা, প্রান্তে থাকে জসিম রংরেজি। মেয়ে তার আমিনা, বয়স তার 17। সে গান গায় আর রং বাটে, রঙের সঙ্গে রং মেলায়। বেনিতে তার লাল সুতোর ঝালর, চলি তার বাদামি রঙের, শাড়ি তার আসমানি। বাপ কাপড় রাঙায়, রঙের বাটি এগিয়ে দেয় আমিনা। শঙ্কর এসে বলে, জসিম পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে, রাজসভায় ডাক পড়েছে। কুলকুল করে জল আসে নালা বেয়ে কুসুম ফুলের খেতে। আমিনা পাগড়ি ধুতে গেল নালার ধারে তুত গাছের ছায়ায় বসে। ফাগুনের রৌদ্র ঝলক দেয় জলে, ঘুঘু ডাকে দূরের আমবাগানে। ধোয়ার কাজ শেষ হলো, প্রহর গেল কেটে। পাগড়ি যখন বিছিয়ে দিল ঘাসের উপরে, রংরেজিনী দেখলো তারই কোণে লেখা আছে একটি শ্লোকের
একটি চরণ, তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে। বসে বসে ভাবলো অনেকক্ষণ, ঘুঘু ডাকতে লাগলো আমের ডালে। রঙিন সুতো ঘরের থেকে এনে আরেক চরণ লিখে দিল, পরশ পাইনে তাই হৃদয়ের মাঝে, তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে, পরশ পাইনে তাই হৃদয়ের মাঝে। দুদিন গেল কেটে, শঙ্কর এলো রংরেজির ঘরে, শুধালো, পাগড়িতে কার হাতের লেখা? জসিমের ভয় লাগলো মনে, সিলাম করে বলল, পণ্ডিতজি, অবুঝ আমার মেয়ে, মাপ করো ছেলে মানুষই, চলে যাও রাজসভায়, সেখানে এ লেখা কেউ দেখবে না, কেউ বুঝবে না। শঙ্কর আমিনার দিকে চেয়ে বললে, রংরেজিনী, অহংকারের পাঁকে ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছ শ্রীচরণের স্পর্শখানি হৃদয় তলে। তোমার হাতের রাঙ্গা রেখার পথে রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল, আর পাবো না খুঁজে। বাহ, মানে অসাধারণ। যুক্তিতর্ক থেকে সরে এসে গেছেন। খুব সুন্দর। আসলে দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের বিটিভি ত্রিপুরা কিন্তু আজকে সেজে উঠেছে এবং সব চাঁদের হাট আমাদের স্টুডিওতে আজকে আছে, এবং আপনারা কিন্তু বরাবরই দেখতে পান এরা কিন্তু সমস্ত টিভির পর্দায় এবং ভালো ভালো মঞ্চ ওরা কাঁপিয়ে বেড়াচ্ছে, এবং আজকের বিটিভি ত্রিপুরাও কিন্তু সেজে উঠেছে বসন্তের রঙের সঙ্গে। ওনাদের মানে সমস্ত কোয়ালিটি নিয়ে সব চমকে উঠেছে, এবং যারা যন্ত্রাণুর সঙ্গে রয়েছেন দাদারাও কিন্তু অসাধারণ সঙ্গত করছেন, তাই না? সেই সাথে দীপানিতাও রয়েছে আমাদের সাথে, সেও মানে এ রাজ্যেরই নামকরা বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিসেবে আমরা জানি, এবং সেই সাথে আমাদের সাথে আজকে কিভাবে কথা সমন্বয়ে জুড়ে আছে, মানে ভীষণ ভালো লাগছে। আর এরা তো আছেই, পেছনে যারা রয়েছে মানে ক্যামেরার ভাইয়েরা, এদেরকেও আমাদের অসংখ্য অসংখ্য আজকের দোল পূর্ণিমার শুভেচ্ছা। অবশ্যই আমরা এগিয়ে যাব আমাদের প্রোগ্রাম নিয়ে, আবার আরেকটা গান শুনবো। চলো চলো, তোমার কাজ অনেকটা কমিয়ে দিয়েছে। না না, একটু বেশি কথা বলছি না না, কি? সঞ্চিতা দি তো এইটা এটাই, আমরা সবাই মিলে সবাই মিলে কথা বলবো, বলবো। গান করবো, আড্ডা, সেটাই। দোল পূর্ণিমার এবার আড্ডাতেই একটি আমরা আমি রয়েছি। বসন্তের গান করছি, সুমন কল্যাণপুরের ভীষণ একটি পরিচিত গান, খুবই ভালো লাগবে আশা করি। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই। শুক্লা তিথির ওই ছায়া পথে চলছে নতুন রাত মায়ারথে। শুক্লা তিথির ওই ছায়া পথে চলছে নতুন রাত মায়ারথে। আমি অবাক চোখে চেয়ে অপলোকে ভাবছো ভালো কে বেসে যাবে, কৃষ্ণ চূড়ার বন্যা চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই। যেন মনে লাগে দোলাটি, দোলা লাগে বিনা কারণে, শুধু মনে করো আমি নেই। যেন মনে লাগে দোলাটি, দোলা লাগে বিনা কারণে, শুধু মনে করো আমি নেই। যেন মনে লাগে দোলাটি,
দাসীকে রেখে গেছে কৃষ্ণ চূড়ার বন্যা, চৈতালি ভেসে গেছে, মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে কৃষ্ণ চূড়ার বন্যা, চৈতালি ভেসে গেছে, মনে করো আমি নেই। বাহ, দারুণ। সেই ওর কথার রেশটা ধরে আগে সে বলেছিল না যে সব সময়ই বসন্ত, শিল্পী যাদের হ্যাঁ, মনে একদম মনে মনে প্রাণে। ফিলিংসটা দিয়ে, সেই। সেটাই কিন্তু ঘুরে এলো কথাটা, মনে করো আমি নেই, বসন্ত এসে বসন্ত গেছে। এসে গেছে। বসন্ত এবং এসে গেছে। সেইভাবে একটা কথোপকথন ভাবলে পরে প্রেম সবার সাথেই হয়, মানে খুব সুন্দর করে একটা কথোপকথন পূর্ণেন্দু পত্রীর লেখা, সেটা আমি পড়ি। আমার আগে আর কাউকে ভালোবাসোনি তুমি, কেন বাসবো না? অনেক বিষ বৃক্ষের ভ্রমর, যোগাযোগের কুমু, পুতুল নাচের ইতিকথার কুসুম, অপরাজিতর। হাই, আর কি করো না, সত্যি কথা বলবে? রোগা ছিপছিপে যমুনাকে ভালোবেসেছিলাম বৃন্দাবনে, পাহাড়ি ফুলডুংরিকে ঘাটশিলায়, দজ্জাল যুবতী তোরসাকে জলপাইগুড়ির জঙ্গলে, আর সেই বেগম সাহেবা নীল বোরখায় জরির কাজ, নাম চিল্কা। আবার বাজে কথার আড়াল তুলছো? বাজে কথা নয়, বাজে কথা নয়, সত্যি এদের কাছ থেকেই তো ভালোবাসতে শেখা। অনন্ত দুপুর একটা ঘাস ফড়িংয়ের পেছনে, এক একটা মাছ রাঙার পেছনে গোটা বাল্যকাল কাপাস তুলো ফুটছে সেই দিকে তাকিয়ে, দুটো তিনটে শীত বসন্ত। এভাবেই তো শরীরের খাল নালায় চুইয়ে চুইয়ে ভালোবাসার জল, এভাবেই তো হৃদয় বিদারক বোঝা পড়া, কার আদলে কি আর কোনটা মাংস কোনটা কস্তুরী গন্ধ। ছেলেবেলায় ভালোবাসা ছিল একটা জামরুল গাছের সঙ্গে, সেই থেকে যখনই কারো দিকে তাকিয়ে দেখতে পাই জামরুলের নিরপরাধ স্বচ্ছতা ভরাট হয়ে উঠেছে গোলাপি আভার সর্বনাশে, অকাতর ভালোবেসে ফেলি তৎক্ষণাৎ। সে যদি পাহাড় হয় পাহাড়, নদী যদি হয় নদী, কাকাতুয়া হলে কাকাতুয়া, আর যদি নারী হয় তবে নারী। দারুণ, ভালোবাসার কি কি সুন্দর সুন্দর প্রকাশ, definition, সত্যি, মানে একদম, অপূর্ব একদম। অভিব্যক্তি। মানে পূর্ণেন্দু পত্রীর কতগুলি কথোপকথন আছে, এত সুন্দর আর কি। আচ্ছা, সঞ্চিতাদের কাছে জানবো যে আমাদের এই দোল পূর্ণিমা বা হোলি যে, সেটার আনন্দটা কেমন হয়, মানে তোমার সময় আমার আর সময় না, এখনকার- অ্যাকচুয়ালি আমি তো মামার বাড়িতে মানুষ, তো আমার মামা দিদা যিনি, তিনি রাম ঠাকুরের শিষ্য, আর বৈষ্ণব মতে রাম ঠাকুর তো বৈষ্ণবের হ্যাঁ। তো বৈষ্ণব মতে কিন্তু ভীষণ দোল পূর্ণিমার প্রচারটা, মানে হ্যাঁ। প্রচার নয়, মানে বলবো আনন্দ আড়ম্বরটা, হ্যাঁ, আড়ম্বর। হ্যাঁ একেবারে সাড়ম্বরে হয়। তো ওখানে রাম ঠাকুর আশ্রমে একদম কীর্তন আগের দিন থেকে শুরু হয়। আমাদের বাড়িতেও একেবারে সিন্নি টিন্নি দিয়ে দোল পূর্ণিমা রং টং দিয়ে, যেটা মণ্ডল টন্ডল দিয়ে সেটা হতো। আর এর পরবর্তীতে পরের দিন যেটা হয় সেটা তো রং খেলা। আমরা ছোটবেলায় সেটাই দেখেছি, আগের দিন দোল পূর্ণিমা, হ্যাঁ, সেদিন পরের দিন কিন্তু তো আমরা হ্যাঁ। খেলতাম না, এটা নাকি ঠাকুরের ঠাকুরের, খেলা, হ্যাঁ, ঠাকুরের হ্যাঁ, খেলবে, রং খেলা, সেটাই। যেটা আজকে। আর পরদিন হোলি খেলা, হোলি সেটা খেলা। আমরা খেলতাম। আরেকটা কি জানো তো, আমাদের সময় পরের দিন আবার কাদা খেলাও ছিল। হ্যাঁ, কাদা খেলা, মানে আমরা ছোটবেলায় উঠোনের মধ্যে জল ফেলে কাদা করতাম। এর পরবর্তীতে যখন সোশ্যাল নেটওয়ার্ক বা ওরকম আমরা পেয়ে গেছি অনেক কিছু, তখন আমরা তো যেটা এক ভারত এক হ্যাঁ, সেই, শ্রেষ্ঠ। হ্যাঁ না শ্রেষ্ঠ না, মানে একই ভারতের, মানে সমস্ত উৎসব অনুষ্ঠান ধরো না আমরা এখন কিন্তু আমরা সেই যে গণেশ পূজাটাও কিন্তু আগে ছিল না আচ্ছা, বুঝছি, সেইভাবে। মানে unity in diversity। হ্যাঁ 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 ডাইভার্সিটি যেটা বলছি, সেটা কিন্তু সেই ইয়েতে গিয়ে আমরা হোলিকার দহন ব্যাপারটা কিন্তু আমরা আমাদের জানতাম আসলে না। মানে আমাদের সবার শুধু Mixed আনন্দ, হয়ে একটা গেছে। মহানাচা, মিলে তাই না? মেরা তোমারা, হ্যাঁ, হ্যাঁ একদম, একদম। একদম সেটা হয়ে গেছে। এবং তো এটাও কিন্তু ঠিক, এটাও কিন্তু ভালো, ভালো, মন্দ খুব নয়। ভালো। এবং কারণ- এই যে হোলিকা দহন জানতাম না ছোটবেলা, হয়তো আমার মা দিদিমারা জানতেন, আমার মা তো ছিল না, যার জন্য অনেক কিছু হয়তো আমি হারিয়েছি, কিন্তু আমার দিদিমার কাছ থেকে যতটুকু জানি তিনি তার মতন করে বলেছেন
রাধাকৃষ্ণের প্রেম লীলা বৈষ্ণব মতে, মতে, হ্যাঁ, হ্যাঁ, মানে সেই বসন্তকালে যেটা হয় ফাগুনের ইয়েতে, সেটাই আমরা জেনেছি। সখীদের নিয়ে সেটা হয়। বেশি বেশি দূর এগিয়ে গেলে মথুরায় হয়েছে, বৃন্দাবনে হয়েছে, সেটাই। এতটুকুই জানি। এতটুকুই এরপর যে আর জানি না। হোলিকা দহনটা অ্যাকচুয়ালি সেই প্রহ্লাদের যে হৈরণ্যকশিপু হ্যাঁ, ছিল, তার যে হৈরণ্যকশিপু। বোন ছিল হোলিকা, হোলিকা তো বারবার মানে প্রহ্লাদকে মারার জন্য, তো প্রহ্লাদ তো কৃষ্ণ ভক্ত ছিল, প্রহ্লাদকে মারার জন্য অনেক চেষ্টা অনেকবার হয়েছে। হোলিকা তার বোন, তো হোলিকা একবার আগুন দিয়ে মারতে ছিল কৃষ্ণকে, আগুনে পুড়িয়ে নিজেই পুড়ে গেছে। সেই যে হোলিকা দহন থেকে আগের দিন মানে দোল পূর্ণিমার আগের দিন হ্যাঁ। হোলিকা দহন হয়। বেশিরভাগ হয় এটা উত্তর ভারতে। হ্যাঁ, উত্তর ভারতে হয় হ্যাঁ, হোলিকা। এটা একটা তথ্য আমরা এখন জানি। এটা পৌরাণিক মতে আছে। হ্যাঁ। আরো আছে যে এই দিনটিতেই, দোল পূর্ণিমার দিনটিতেই নাকি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম নদিয়াতে হয়েছিল, এবং এটা শুধুমাত্র দোল পূর্ণিমা বলে আমরা জানি না, গৌর পূর্ণিমা বলেও গৌর পূর্ণিমা, আজকের দিনটিকে আখ্যায়িত করা হয়। আর দিদির কাছে জানবো, এই হোলির আনন্দ তুমি কিভাবে সেলিব্রেট করো? আসলে হোলির আনন্দ বলতেই তো একটা মানে সবাই মিলে যে একটা রং মাখানোর মাখানো। ব্যাপার, ঠিক না? এটা সবার ক্ষেত্রে কিন্তু একই। ছোটবেলাটা তো কাটিয়েছি মানে আমাদের বন্ধুদের নিয়ে। না, ততটা বন্ধু বান্ধবী নিয়ে তখন কিন্তু আচ্ছা। তখনকার বাড়ির সময়ে, বড় হ্যাঁ, ছিল। হ্যাঁ। আমরা এখন আমিও এখন মা হয়েছি, আমরা যতটা স্বতঃস্ফূর্ত ছেলে মেয়েদের সাথে তখনকার সময় কিন্তু অতটা ছিল না, ঠিক না? এই বাড়িতেই মানে জ্যাঠতো কাকাতো ভাই বোনরা মিলে আনন্দ করা, ঠাকুমা ছিল, সবার সাথে রং খেলা হতো। তারপর যখন বড় হয়েছি তখন তো চলছে। আর এখনের রং খেলাটা বলতে গেলে ধরো, যেহেতু এই যে আজকে গান করতে আসলাম, সেটার মধ্যে মনে হয় আমার অনেকটা রং খেলার আনন্দ আমি পেয়ে গেছি, তাই না? পুজো বলো, যে কোনো পার্বণ বলো, শিল্পীদের কি হয় মানে যে যে সেক্টরে আছে, সঞ্চিতাদি রয়েছে, একটি কবিতার প্রোগ্রাম পেলো, ওনার আমার কাছে মনে হয় এটা একটা প্রাপ্তি, পুজোর প্রাপ্তি, দোলের প্রাপ্তি। আজকে আমি এখানে এসেছি, সেটা আমার কাছে এবারের রং খেলার তো অনেক বড় একটা একদম। এই যে রঙে রঙে কথা বলছি, গান শোনাচ্ছি, ওপারে দর্শকরা রয়েছেন, তোমার সাথে গল্প করছি, সেটাই মনে হয় আনন্দ। আর রং মাখানো তো রঙিন হয়ে গেছে মন রঙিন হয়ে গেছে। আরেকটা জিনিস কি, মনটা যদি রঙিন থাকে তাহলে পৃথিবীটা রঙিন থাকে। রঙিন, একদমই তাই। মন খুশি থাকলে সব খুশি। সঞ্চিতাদির কথা ধরেই আমরা দর্শক বন্ধুদের কাছেও জানবো যে আপনাদের হোলি কেমন লাগছে, অবশ্যই জানাবেন। আর আমরা এক্ষুনি সময় হয়ে গেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির। আপনারা কেউ কোথাও যাবেন না, আমরা এক্ষুনি ফিরে আসছি। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। ফিরে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমরা ছিলাম গানে গানে বিটিভি ত্রিপুরার পর্দায় দোল পূর্ণিমা এবং হোলির উৎসবে। আজকের বিশেষ অনুষ্ঠানে আমরা আমাদের স্টুডিও সেজে উঠেছে অত্যন্ত গুণীদের সমাবেশে, যেখানে বৃন্দাবনে রাধাকৃষ্ণের লীলাকে কেন্দ্র করে ভক্তেরা মেতে ওঠে এই দিনটিতে। সেখানে বাঙালি সংস্কৃতি অনুযায়ী রাধাকৃষ্ণের বিগ্রহকে দোলায় চড়িয়ে দোল পূর্ণিমা সেলিব্রেট করা হয়। সত্যি খুব অপরূপ একটি আনন্দ আমরা উপভোগ করে থাকি, এবং এই উৎসবকে কেন্দ্র করে আমাদের মনে যত দুঃখ কষ্ট সব মিটে একদম জড়তা কেটে দূরে ওঠে সরিয়ে দিয়ে এবং আমরা আনন্দে ভরে উঠি। এবং আসলে আমাদের প্রত্যেকের মনে যে আনন্দগুলো এই উৎসবকে কেন্দ্র করেই কিন্তু বহিঃপ্রকাশ ঘটে। আর আসলে এখন যে পরিস্থিতি, আমাদের মনের মধ্যে কিন্তু আনন্দ কমে গেছে, তাই আমরা যখন যেভাবে সুযোগ পাই আনন্দেই মেতে উঠি। এবং সময়টাও এরকম ফাগুনে চারদিকে ফাগুনের ফুরফুরে হাওয়া বইতে থাকে, মনটাই উদাস হয়ে চারিদিকে যায়, কালারফুল বাগান ফুলে বিলাস ফলে থেকে ভরে যায় ভরে একেবারে। পলাশ ফুল, হ্যাঁ, সব কথাই তো আছে ঋতুরাজ বসন্ত। একেবারে
প্রকৃতি যা কিছু সুন্দর সবকিছু নিয়ে সে উপস্থিত হয়। প্রকৃতির সাজ দেখে কিন্তু হ্যাঁ, অটোমেটিক্যালি আমাদের automatically, মনে আনন্দ, আনন্দ, সেই আনন্দ। মানুষ পাতার বলে মধ্যে একটা আনন্দ একটা খুঁজে কথা পাই আছে, আমরা। যখন তোমার মন খুব মানে খারাপ থাকবে তখন তুমি খুব সাজবে, সে যে একদম, আয়নার সে যে সামনে সামনে দাঁড়াবে যাবে, হ্যাঁ। মনটা অটোমেটিক্যালি, এটা সাইকোলজি একটা আছে কাজ বলে। তো একদমই সেরকম বসন্ত রাত যখন প্রকৃতিকে সাজিয়ে তোলে আমরা অটোমেটিক্যালি আনন্দে আনন্দে মেতে মেতে উঠি সবাই। সবাই। চলো এরপরে নন্দিতাদি কি শোনাবে? এবারেও আমি শুরুতেই বলেছিলাম বসন্ত মানে প্রেম, আর এই প্রেম জোড়ানো গানে একটি করছি আমি অরুন্ধতী হোম চৌধুরীর একটি খুব বহুশ্রুত এবং খুব মানে ভালো লাগার একটি গান। আমার গাইতে বেশ ভালো লাগে। আর আজকের এই বিশেষ দিনে আমার মনে হচ্ছে আমার প্রিয়জনেরা সাথে রয়েছেন, সব প্রিয় প্রিয় লোকরা রয়েছেন। তো এই যে বসন্ত বা আনন্দের দিনগুলিতে প্রিয়জনদের কাছে পেলে সত্যি এই ভালো মন ভরে লাগাটা ওঠে। বা ভালোবাসাটা আরো দ্বিগুণ হয়ে যায়। ঠিক। সেরকমই একটি গান করছি। ভালো লাগাই শুভক্ষণ, ভালোবাসা ঘিরে আছে মন, এই কাছে পাওয়া সব ভুলে যাওয়া, নানা রঙে রাঙালো জীবন। ভালো লাগাই শুভক্ষণ, ভালোবাসা ঘিরে আছে মন, এই কাছে পাওয়া সব ভুলে যাওয়া, নানা রঙে রাঙালো জীবন। ভালো লাগাই শুভক্ষণ। সোনা সোনা ঝিকিমিকি রোদ, ফুলে ফুলে ওই হেসে যায়, একরা স্বপন আমার, মেঘে মেঘে ওই ভেসে যায়। সোনা সোনা ঝিকিমিকি রোদ, ফুলে ফুলে ওই ভেসে যায়, একরা স্বপন আমার, মেঘে মেঘে ওই ভেসে যায়। তুমি এলে বলে নদী ঢেউ তোলে, সব হলো আরো যে আপন। ভালো লাগাই শুভক্ষণ, ভালোবাসা ঘিরে আছে মন, এই কাছে পাওয়া সব ভুলে যাওয়া, নানা রঙে রাঙালো জীবন। ভালো লাগাই শুভক্ষণ। কোথা থেকে হাওয়া এসে আজ পিয়ালের ফুল ছুঁয়ে যায়, খুশি খুশি অকারণ দোল, মৌ মৌ মহুয়া মাতাল। কোথা থেকে হাওয়া এসে আজ পিয়ালের ডাল ছুঁয়ে যায়, খুশি খুশি অকারণ দোল, মৌ মৌ মহুয়া মাতাল। তুমি আছো দেখে বুঝি সেই থেকে রয়ে গেছে গানের লগন। ভালো লাগাই শুভক্ষণ, ভালোবাসা ঘিরে আছে মন, এই কাছে পাওয়া সব ভুলে যাওয়া, নানা রঙে রাঙালো জীবন। ভালো লাগাই শুভক্ষণ, ভালোবাসা ঘিরে আছে মন, এই কাছে পাওয়া সব ভুলে যাওয়া, নানা রঙে রাঙালো জীবন। সব হলো আরো যে আপন, রয়ে গেছে গানের লগন।
অসাধারণ। সুন্দর। সত্যি আজকে গানের আমার লেখাগুলো কাছে মনে দারুণ। হয়েছে যে আজকে যে আমার ভালো লাগাটা সেটা আমি মুখে মানে সাজিয়ে সঞ্চিতাদের মতো তো এত ভালো কথা বলতে একদম, পারি না একদম। সাজিয়ে গুছিয়ে, সেটা আমি আমার গানের মাধ্যমেই মাধ্যমে প্রকাশ প্রকাশ করলাম আর কি আজকের ভালো লাগাটা। অসাধারণ গান এবং অসাধারণ লেখা। যেমন কণ্ঠ তেমনি হ্যাঁ, সেটার সেটাই প্রকাশ, presentation। তেমনি হ্যাঁ প্রেজেন্টেশন সব মিলে মিশে একেবারে খুব সুন্দর। তো এত সুন্দর মিষ্টি একটা গান শুনলাম, কিন্তু এরপরে আবারও সেই রবীন্দ্রনাথকেই মনে পড়লো। অবশ্যই রবীন্দ্রনাথকে ছাড়া তো আমরা চলতেই পারি হ্যাঁ, না। আর যেহেতু বসন্তের অনেক আজ এই বসন্ত জাগ্রত দ্বারে এইসব তো আমরা সবসময় শুনি সবসময় শুনি। এবং হ্যাঁ কথাগুলি, কিন্তু বসন্তেই অনেক দুঃখের কাহিনীগুলিও তিনি রচনা করে গেছেন, বা ফাগুন মাসে বসন্তের সাথে হয়তো যতটা প্রেম জড়ানো আছে বিরহে বসন্ত কিন্তু ততটাই। একদম, আনন্দ মানে- যতটা বিরহ কিন্তু আরো দ্বিগুণ হয়েছে। প্রেমেতেই প্রেমটা আরো বেশি আনন্দ আর প্রকাশিত বিরহ হয়। নিয়ে। মিলে। আর বিরহ যখন প্রেমে বেশি বিরহটাই থাকে, সেই তাহলে মাধুর্যতা হারিয়ে যায়। হারিয়ে যায়। প্রেম বিরহ যত বেশি থাকবে, প্রেম তত বেশি বেশি থাকবে। থাকবে। তো সেরকম রবীন্দ্রনাথ অ্যাকচুয়ালি মানে আমরা তো জানি রবীন্দ্রনাথ শুধু কিন্তু মানে কবি ছিলেন যে মানে ওনার রাজনৈতিক চেতনা থেকে শুরু করে সবকিছুই। সমস্ত দিকেই ওনার, আমরা হ্যাঁ। কোনো দিকেই ফেলতে পারি না। তো ওনার যে ভারত চেতনাটাও খুব বেশি ছিল, ভারতবাসী মানে স্বদেশ চেতনাটাও খুব বেশি ছিল। সেভাবে তিনি মারাঠি, তারপরে রাজপুতানা, তারপরে শিখ, এদের যে ইতিহাস কাহিনীগুলি খুব মানে ভালোবাসতেন, এবং এই কাহিনীগুলির উপরে যার জন্য ওই জলন্ধরের যে ঘটনাটার পরে হ্যাঁ, নিজে একদম, একদম। ইয়ে করলেন, নাইট উপাধিটা ত্যাগ করেন যাই জালিয়ানওয়ালা হোক। তো তিনি ওরকম পাঠান যখন ওরকম কেতনপুরের ইয়েকে রাজপুতানাকে যখন মানে রাজস্থানের ইয়েকে হারিয়ে দিয়েছিলেন পাঠান, তখন যে একটা অবস্থা হয়েছিল সেই সময়। আর কেন এই কবিতাটা বলছি, যেহেতু নারী দিবস সামনে, আর মার্চ মাস মানেই আমাদের হ্যাঁ, নারীদের একটু নারীদের। আবার সজাগ আর হয়ে বিটিভি ত্রিপুরা মানেই তো সারা দিয়ে নারীদের। ওঠা, হ্যাঁ বিটিভি মাত্রই রাজীব, এখানে একটা নারীদের জয় আছে কবিতাটার মধ্যে। হ্যাঁ, এই কবিতাটা যেটা বলবো সেটা মানে একটা প্রতিশোধ স্পৃহা থাকে, যেটা নারীদের মধ্যে খুব বেশি ঠিক থাকে। বেশি থাকে। এবং যখন আমরা বিবাহিত জীবন বলে এবং ভালোবাসি, যখন ভালোবাসার কাউকে যখন অন্য কেউ আঘাত করে, তখন কিন্তু আমাদের সেই নারীদের মধ্যে না একটা প্রতিশোধ স্পৃহাটা খুব বেশি কাজ করে। তো সেটা তিনি দেখিয়েছেন এই লেখাটার মধ্যে, শুনলে পরেই বুঝতে পারবে। ঠিক তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র দিল পাঠান কেশর খাঁড়ে, কেতুন হতে ভুনাগ রাজার রানী, লড়াই করে আশ মিঠেছে মিয়া, বসন্ত যায় চোখের উপর দিয়া, এসো তোমার পাঠান সৈন্য নিয়া, হরি খেলবো আমরা রাজপুতানি, যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি, কেতুন হতে পত্র দিল রানী। পত্র পড়ি কেশর উঠে হাসি, মনের সুখে গোফে দিল চারা, রঙিন দেখে পাগড়ি পরে মাথে, সুরমা আঁকে দিল আখির পাতে, গন্ধ ভরা রুমাল নিল হাতে, সহস্রবার দাড়ি দিল ছাড়া, পাঠান সাথে হরি খেলবে রানী, কেশর হাসি গোফে দিল চারা। ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া, বকুল বনে মাতাল হয়ে এলো, বল ধরেছে আম্র বনে বনে, ভ্রমরগুলো কেকার কথা শুনে, গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে বেড়ায় এলোমেলো, কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো। কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা, পাঠানেরা দাঁড়ায় বনে আসি, মুলতানেতে তান ধরেছে বাঁশি, এলো তখন 100 রানীর দাসী, রাজপুতানি করতে হরি খেলা, রবি তখন রক্ত রাগে রাঙা, সবে তখন ঝিকিমিকি বেলা, পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে, ওড়না উড়ে দক্ষিণে বাতাসে, ডাহিন হাতে বহে ফাঁগের থাড়ি, নিবি বন্ধে ঝুলিছে পিচকারি, বাম হস্তে গোলাপ ভরা ঝাড়ি, সারি সারি রাজপুতানি আসে, পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে, ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে, আখির ঠাড়ে চতুর হাসি হেসে, কিশোর তবে কহে কাছে আসি, বেঁচে এলাম অনেক যুদ্ধ করি, আজকে বুঝি জানে প্রাণে মরি,
শুনে রাজার শতেক সহচরী হঠাৎ সবে উঠল অট্ট হাসি। রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খা, রঙ্গ ভরে সেলাম করে আসি। শুরু হলো হরির মাতামাতি, উঠতেছে ফাগ রাঙা সন্ধ্যাকাশে, নববরণ ধরলো বকুল ফুলে, রক্ত রেণু ঝরলো তরুমুড়ে, ভয়ে পাখি খুঁজন গেল ভুলে। রাজপুতানির উচ্চ উপহাসে কোথা হতে রাঙা কুচ্ছটিকা লাগলো যেন রাঙা সন্ধ্যাকাশে। বাহ, চোখে কেন লাগছে না কো নেশা, মনে মনে ভাবছে কেশর খা। বক্ষ কেন উঠছে না কো দুলি, নারীর পায়ে বাঁকা নুপুরগুলি কেমন যেন বলছে বেসুরো বুলি। তেমন করে কাঁকন বাজছে না, চোখে কেন লাগছে না কো নেশা, মনে মনে ভাবছে কেশর খা। পাঠান কহে, রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কমলতা? বাহু যুগল নয় মৃণালের মতো, কণ্ঠস্বরে বজ্র লজ্জা হতো। বড় কঠিন শুষ্ক স্বাধীন যত, মঞ্জুরিহীন মরুভূমির লতা। পাঠান ভাবে দেহে কিংবা মনে রাজপুতানির নাইক কোমলতা। তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি বেজে উঠল দ্রুত তালে। কুণ্ডলেতে দোলে মুক্তমালা, কঠিন হাতে মোটা সোনার বালা। দাসীর হাতে দিয়ে ফাগের থালা, রানী বনে এলেন হেনকালে। তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি তখন বাজছে দ্রুত তালে। কেশর কহে, তোমারই পথ চেয়ে দুটি চক্ষু করেছি প্রায় কানা। রানী কহে, আমারও সেই দশা, 100 সখী হাসিয়া বিবসা। পাঠান পতির ললাটে সহসা মারেন রানী কাঁসার থালাখানা। রক্তধারা গড়িয়ে পড়ে বেগে, পাঠান পতির চক্ষু হলো কানা। বিনা মেঘে বজ্ররবের মতো উঠল বেজে কারা না কারা। জ্যোৎস্নাকাশে চমকে ওঠে শশী, ঝনঝনিয়ে ঝিকিয়ে ওঠে অসি। সানাই তখনে দ্বারের কাছে বসি, গভীর সুরে ধরল কানারা। কুঞ্জবনের তরু তলে তলে উঠল বেজে কারা না কারা। বাতাস বেয়ে ওড়না গেল ওড়ে, পড়ল খুশি ঘাগরা ছিল যত। মন্ত্রে যেন কোথা হতে কেড়ে বাহির হলো নারী শয্যা ছেড়ে। 100 বীর ঘিরল পাঠানেরে, পুষ্প হতে 100 সাপের মতো। স্বপ্ন সম ওড়না গেল উড়ে, পড়ল খসে ঘাগরা ছিল যত। যে পথ দিয়ে পাঠান এসেছিল, সে পথ দিয়ে ফিরল না কো তারা। ফাগুনে রাতে কুঞ্জ বিতানে, মত্ত কোকিল বিরাম নাহি জানে। কেতুন পরে বকুল বাগানে, কেশর খায়ের খেলা হলো সারা। যে পথ দিয়ে পাঠান এসেছিল, সে পথ দিয়ে ফিরল না কো তারা। অসাধারণ, অসাধারণ। রানী মানে প্রতিশোধটা কিভাবে নিল, ডেকে এনে তারপর আসলে নারীদের আগে সম্মানে থালাটা যদি উড়িয়ে লাগে দিয়ে, হ্যাঁ, তখন সে কিন্তু চুপ থাকতে পারে হ্যাঁ, না। শত্রুকে কিভাবে হ্যাঁ, মানে পরাস্ত প্রেমের করতে বার্তা দিয়ে তারপরে শেষ করে দিল, এটা একমাত্র রানীই পারে। এটা কোনো পুরুষ মানে প্রতিদ্বন্দ্বী কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না। একদমই না। সেটা একমাত্র নারীরাই পারে, সেই জন্য নারীদের বলা হয় আমরা নারীরা সব পারি। সব পারি। ঠিক আছে, চলো এবার আবারও আমরা নুনজাদির কাছে যাব। নুনজাদি কি করবে? এবারে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা ও সুরে আবারও একটি বসন্তের গান শোনাচ্ছি। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস।
বলি আমার সর্বনাশ। জোনাকের নাম নাকি আধার মানে, আমি তো দেখি আগুন জলে ধিকি ধি। জোনাকের নাম নাকি আধার মানে, আমি তো দেখি আগুন জলে ধিকি ধি। খর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ওই আকাশ রঙিন। খর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ওই আকাশ রঙিন। তৃষিত হৃদয় যেন আনন্দবীর, আমি শুনি ঝড়ের পূর্বাভাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস। আমি বলি আমার দীর্ঘশ্বাস। আমি বলি আমার সর্বনাশ। আমি শুনি ঝড়ের পূর্বাভাস। অপূর্ব। মানে জটিলেশ্বর মানেই তো মানে সত্যি, যেমন আমার কথা তেমন সুর। ভীষণ ভালো লাগে ওনার গান গাইতে। ভীষণ। মানে আমি জানি না ওনার গান আমি কতটা গাইতে পারি, কিন্তু কথা, আমার সুর, ভালো লাগে। অঙ্গাঙ্গি ভাবে জড়িত একদম। খুব মানে সুন্দর। ভীষণ এখানে গিয়ে বিরহ, কাজ করে, আনন্দ ভীষণ, সবটাই ভীষণ, জড়িয়ে হ্যাঁ, রয়েছে ওনার ভীষণ গানে। কাজ করে ভীষণ। এতটা আর আমরা যারা মাখা প্রেমিকা মানে একটু আমাদের মধ্যে প্রেম ভাব তো আছেই, কারণ না একদম, হলে তো একদম। আমরা ওরকম শিল্পী মানে হ্যাঁ, প্রেমে শিল্পী মানে একদম প্রেমে মাখো থাকি, থাকে হ্যাঁ। সবসময়। আর যেখানে মাখো মাখো সেখানেই দুঃখটা বেশি থাকে। একদম। হ্যাঁ, আর শুনছি দাদি আরেকটা জিনিস কি, ভালোবাসার মানুষ যদি তোমার পাশে থাকে হ্যাঁ। প্রতিদিনই কিন্তু বসন্ত। একদম একদম সত্যি তাই। সত্যি গানের লেখাগুলো অসাধারণ। হ্যাঁ, তো ওরকম সে যেহেতু আমার সর্বনাশ, এরকম সর্বনাশের মতো একটু একটু বিলাপও আছে আচ্ছা, বসন্তের, যদি কাছে না পাওয়া যায় অভিমানও আছে। প্রিয়জনকে, অভিমান থাকে বা ইয়ে অবশ্যই থাকে, থাকবে। বা কেন হচ্ছে না এটা, কেন হচ্ছে না, কেন সে দূরে, অভিযোগ। বা হ্যাঁ এটা এটা যে শুধু অভিযোগ, আমার অভিমান প্রিয়জন, বেশি। হ্যাঁ আমার প্রিয়জন বলতে শুধু মানুষ সেটা নয়, হ্যাঁ। লেখা যখন হয় সেটাও কিন্তু আমার প্রেম। প্রিয় প্রেম, একদম হ্যাঁ, প্রেম। আমার গান যখন গলায় আমি তুলতে পারি না, সেটাও আমার প্রেম। সেটা আমার প্রেম। যে কবিতা যখন ভালো করে বলতে পারছি না, সেখানেও আমার প্রেমটা নষ্ট হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে, ঠিক, ঠিক। আমরা কিন্তু হ্যাঁ মানে প্রকৃতি নিয়ে সবকিছু নিয়েই তো আমাদের প্রেমটা থাকে। হ্যাঁ, ঠিক। তো সেরকম আমার একটা বসন্ত বিলাপ নাম দিয়েছি, যেহেতু বসন্তকালে আমি লিখেছিলাম আর কি, সেটা একটু ওই গানটা করলো বলে তখন মনে এলো। বসন্ত বিলাপ। ফাগুন এলেই অশোক, শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়া উজাড় করে ঢেলে দেয় বাসন্তিক সৌন্দর্য। রক্তিমাভ মাতাল ফাগুন, প্রেমে সন্ত্রাসী রাহাজানি হয় সাতরঙা আবির গুলাল। ঠিক তখনই ইচ্ছে হয় প্রেমের কবিতা লিখতে। বাসন্তিক শব্দ, ধ্বনি, রং, রূপ আর মন্ত্র এক একটি প্রেমের কবিতার প্রাণ। আমার প্রতিটি অক্ষর যেন ধূসর বিবর্ণ বেরঙ্গা। আমি ক্লান্ত হয়ে উঠছি ক্রমশ। সব কবিতা আমার সে কোন এক অপ্রেমের গভীরে শুয়ে। ছন্দ যে আজ শিমুল কিংবা পলাশের পেলব পাপড়ির আগুন ছড়ায় না। ফাগুন এলো ঝরা পাতারি দলে, দীর্ঘশ্বাস আমার আরো দীর্ঘতর। অবশেষে রোদনু ভরা বসন্ত খুঁজে পাইনি, খুঁজে পাইনি রাঙ্গা হাসি রাশি রাশি অশোক পলাশে। দরজায় কে দাঁড়িয়ে বাসন্তিক অবহেলা, বিরহ বেদনা। বাহ, দারুণ, অসাধারণ লেখা সত্যি। দিদির কাছে জানবো, ননীদাদের কাছে, যে এই হোলিতে তো আমাদের আনন্দ মস্তি সবই আছে, খাওয়া দাওয়াটা এটা নিয়ে কি বলো? আসলে খাওয়া দাওয়ার কথা যদি আমাকে বলো, খাওয়া দাওয়া নিয়ে আমি খুব বেশি 2 লাইনের বেশি গল্প বাড়াতে পারবো না, কারণ আমি ততটা খাদ্য রসিক না। আচ্ছা। ঠিক আছে, মানে এই যে খাওয়া দাওয়া নিয়ে যে একটা চিন্তা ভাবনা করা ওরকম নয়। হ্যাঁ, খাইতে মানে খেতে খুব বেশি ভালোবাসি, আবার ভালোবাসি না এরকম না, কিন্তু খুব বেশি না, পেটুক না, বা এই যে খাওয়া নিয়ে ভাবনা চিন্তা, সেটা আমার আনন্দটা আমার কাছে খুব বেশি। এই যে বেশি যেমন important, আজকে হ্যাঁ। যেরকম একটা আড্ডা দিচ্ছি, তারপর গান করছি, ওই রকম
কিছু ভালো লাগে। হ্যাঁ, তবে না সেটা ঠিক। আড্ডা করতে করতে কিন্তু আবার একটু খেতেও ভালো লাড্ডু, লাগে। হ্যাঁ, একটু ভালো লাড্ডু ছিল। একটু, হ্যাঁ, হ্যাঁ, তাহলে হোলিটা একটু আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট হতো বলো। সেটা ঠিক, হ্যাঁ, সেটা লাড্ডু, ঠিক। শরবত, মানে একটু সেটাই, গরমটা সেটাই। তখন পড়ে তো, আর তখন দেখবে কমলা টমলা সুন্দর সুন্দর রসালো এই যে ফলগুলি দেখো, বোঝা যাচ্ছে কিন্তু খাদ্যরসিক বোঝা যাচ্ছে কত খাবার না মুখে আমি চলে যতটা আসছে। না খাই, মানে খাওয়াতে ভালো লাগে আমার ভীষণ। হ্যাঁ, আর সেটা আমারও। ওইটুকটা, হ্যাঁ, হ্যাঁ, শরবত সেটা টরবত আমারও। মানে বানাতে আমার এখন, আর হোলি খেলার পর হ্যাঁ, তখন কিন্তু মনে হয় যে একটু ভীষণ, লাড্ডু, হ্যাঁ, একটু শরবত থাকলে হ্যাঁ, ভালো আর হয়। একটু দই যদি ঘরে থাকে একটু, সবাই হ্যাঁ, মানে যেটা ইয়ে করা, সেটা তখন তো হ্যাঁ, সবাই ঘোল মিলে টোল, জড়সড় ঘোল টোল। থাকলাম তো, মানে হোলি খেলার পর একটু সবাই মিলে মেতে উঠলাম খাওয়া দাওয়া, সেটা তো অবশ্যই ভালো সেটাই। লাগে। সবাই ভালো লাগে মিলে- না তা দর্শক বলবো না। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিও কিন্তু আজকে খুব আনন্দে মেতে উঠেছে। একেবারে রঙে রঙে খাওয়ার, রঙিন বিভিন্ন কথাবার্তা। আর দিদিদেরকে পেয়ে এত ভালো লাগছে। আর আজকে আমরাও খাবো তো বিকেল বেলা গিয়ে, হ্যাঁ, বা আমরা এই যে আছি এখন সবাই বসে, তারপর আমরা একটা হয়ে যাবে আমাদের একদম, একটা ঠিক হচ্ছে। ঠিক, চলো। আর সঞ্চিতাদের কাছে জানবো যে আমাদের এই দোল পূর্ণিমা বা এই যে দোল যাত্রা উৎসবকে কেন্দ্র করে যে সাংস্কৃতিক কি বার্তা বা সমাজকে কি বার্তা দেওয়া যায়? অবশ্যই মানে শুভবার্তা হিসাবে তো আমরা এটাই বলবো যে আমাদের মনের যত হিংসা বা রাগ দেশ কারোর প্রতি, যদি, কারণ একসাথে যে দুটো বাটি যেরকম থাকলে ঠুকোঠুকি লাগে, এরকম একসাথে চলতে গেলে অনেক রাগ অভিমান হয়, কারণ মত আমাদের হ্যাঁ, বিভিন্ন মত হ্যাঁ, আমাদের থাকবে। ভিন্ন মত থাকবে, কিন্তু অনৈক্যটা যাতে না হয়, মতানৈক্য যাতে না হয়, আমরা সেটাই। যাতে একে অন্যের পাশে থাকতে পারি, ঐক্যটা আমাদের যাতে থাকাটা দরকার। আর এখন এই মুহূর্তে আমাদের দেশের যা অবস্থা, এই মুহূর্তে বাংলাদেশ কিছুটা ইয়ে আছে, কিন্তু সেইভাবে আমরা তো যেভাবে আমরা লেপ্টেছিলাম ওদের সাথে, আমরা অনেকটাই দূরে চলে গেছিলাম। তো আমরা আস্তে আস্তে এদেরকেও আমরা কাছে টানবো, এবং ভারতবর্ষ জুড়ে একটা তো আছেই আমাদের, রেশারেশি হ্যাঁ, সব রেশারেশি জায়গাতেই। সব জায়গায় নিজেদের মধ্যে আছে, হ্যাঁ, শুধু যে হ্যাঁ। দেশ বলো না, মানে আমাদের ঘরে, সমাজে, একদম, বাইরে, একদম, সব জায়গাতে। হ্যাঁ, হ্যাঁ, সেটা যাতে আমরা এই বসন্তে ভুলে যাই, আমাদের এই দোল পূর্ণিমায় আমাদের অঙ্গীকার যাতে হয় আমরা একে অন্যের সাথে যাতে মিলেমিশে থাকতে পারি। এবং আমাদের যারা ছোটরা রয়েছে, মানে ইয়াং জেনারেশন যারা রয়েছে, তাদের মধ্যে যেন এই বার্তাটাই আমরা প্রেরণ করতে পারি এবং যে শুধুমাত্র মোবাইলে, মোবাইলে শুভেচ্ছা যেন না হ্যাঁ, হয়, শুভেচ্ছা আন্তরিকতাটা না, কমে হ্যাঁ। যাচ্ছে, এবং আন্তরিক আরো হতে হবে একটু আমাদের। দোল আমরা যাতে খেলি বাইরে খেলি, গিয়ে সবাই, সেটাই। এই যে বাচ্চারা রং তো এখন মাখা, খেলতেই পারে না হ্যাঁ, সেভাবে। রং মাখাটাও দরকার, ঠিক, সবাই একদম। মিলে খেলাটা অসম্ভব সুন্দর কথা বলেছেন সঞ্চিতাদি। আর নন্দিতাদির কাছ থেকেও আমাদের আজকের এই বাসন্তী শুভেচ্ছা কিভাবে তুমি দিচ্ছ? আমিও সেটাই বলবো, সঞ্চিতাদি খুব সুন্দর করে বুঝিয়ে বললো, আমিও সেটাই বলবো যে আমরা এই যে একে অপরের প্রতি হিংসা, দেশ কলহ, এগুলি যেন আমাদের মধ্যে না না থাকে। থাকে। আমরা আসলে আমাদের জীবনটা তো খুব ছোট, ছোট, কখন কি একদম, হয় কখন সেটা কি হয়, কিন্তু সত্যি একদম বলা বলা যায় যায় না। না, তাই ঠিক। আমরা একে অপরের সাথে যতই অভিমান থাকুক, সেটা যেন আমরা দূরে সরিয়ে প্রিয়জনকে যেন কেউ আমরা না হারাই, হারাই, তাই না? সেটাই। প্রিয়জনের সাথে যেন সবাই চলতে পারি, সবাই মিলেমিশে চলতে পারি, সেটাই আমার বার্তা থাকবে। এবং রাধাকৃষ্ণের চরণে সেটাই আমরা চাইবো, আজকে একদমই, প্রার্থনা প্রার্থনা থাকবে থাকবে। সবাই যেন ভালো মনের মানুষ হতে পারে, একদমই। ভালো মনের আর মানুষ। নেগেটিভিটি থাকবে, সেই হ্যাঁ। নেগেটিভিটিকে জয় করে আমাদের পজিটিভ ওয়েতে এগিয়ে যেতে হবে। লাগবে। একেবারে বসন্তের মতো শোভা ছড়িয়ে দেয় ছড়িয়ে যাতে। দেয়, হ্যাঁ, ঠিক, সবাই ঠিক। যেন মনের সবসময় সুবাস। রঙিন থাকতে পারি, তাই না? হ্যাঁ, সেটাই আশা রাখবো। আজকের দিনে, মানে এই হোলির দিনে তো রঙিন এই শুভেচ্ছা রং জানাতেই হয়। মাখানোটাও এটাই, কিন্তু হ্যাঁ, বিভিন্ন আমরা রঙে যেমন রঙিন শুরু হওয়া। করেছি একদমই তাই। রং দিয়ে আমাদের যে শুভেচ্ছা আদান প্রদান হলো, সেটাই যেন মানুষের মধ্যে একদম। বিরাজ করে সব সময়, সেটাই আশা রাখবো। তাই। আমরা কিন্তু একদম মানে আজকের অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি। আসলে এত চাঁদের হাট আজকে বসেছে, মানে ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু আমাদের ভাইয়েরাও প্রত্যেকটা মানুষ দারুণ, আমরা কি সুন্দর একটা দেখো হলুদ হ্যাঁ, শার্ট হলুদ শার্ট, পরে এসেছে, সত্যি একদম। সবাই একদম লাল, হ্যাঁ, নীল, একদম। হলুদ, কালার, সবকিছু একদম কালারফুল সব। সব। আর আজকে যে আমাদের এত আনন্দ, সেটা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে, সেটাই আশা রাখবো। আর নন্দিতাদির গানের সাথে গান সুর মিলিয়ে আমরা আজকে আমাদের হোলির অনুষ্ঠান শেষ করব, কিন্তু শেষ থেকেই যেন আমরা আবার শুরু করতে পারি, সেই আশাই থাকবে, প্রতিটা কারণ শেষের পরই শুরু থাকে আবার। লাইফ মাস্ট গো অন। একদম। চলো একদমই তাই। আমিও মানে আমার শেষ গানের আগে ওপারে দর্শকরা রয়েছেন, সকলকে আমার ফাগুন শুভেচ্ছা, রঙিন শুভেচ্ছা জানাচ্ছি। সবাই রঙে রঙে ভালো থাকুন, সবাই যেন একসাথে চলতে পারি,
সেটাই সেটাই, আমার হ্যাঁ। শুভেচ্ছা থাকবে। আর বিটিভি কে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং ঠিক, কৃতজ্ঞতা জানাই এই কৃতজ্ঞ। এমন একটি আনন্দের দিনে আজকে আমাদেরকে কবে সম্পৃক্ত থেকে না করার সত্যি জন্যে। আসবো বিটিভি হ্যাঁ। স্টুডিওতে। আমি দীপান্বিতাকে অনেক দিন ধরে মানে কথা দিচ্ছি, আবার না করছি, কিন্তু কাল হচ্ছিল না। রাতে হ্যাঁ হচ্ছিল না, কোনো ওই যে রংটা, কাল রাতে এখন যখন রঙের হ্যাঁ, রং মধ্যে লেগে গেছে এখন কাল মনে রাত হয়। 11টায় ও আমাকে ফোন হ্যাঁ, করেছে, সেটাই। তখন সত্যি আমি লোভটা সামলাতে পারলাম না। তখন আমি কি গাইবো কি না, তখন ভাবলাম ঠিক আছে, তো একটা ভালো দিনে নিজের মনটাও যাতে ভালো থাকে থাকে, সেটাই। সেরকম যাই ভাবে যাতে হয়, যাই কাটাতে হয়, পারি কিন্তু আর আমরা কি। যে একসঙ্গে হয়েছি এটাই বড় আর কথা। যা কিছু ভালো আমাদের মধ্যে আছে সেটা যেন সবার মধ্যে ছড়িয়ে সবার যেতে মধ্যে পারে। ছড়িয়ে সেটাই পড়ে। সেটাই। আর সেটাই আমার ব্যাপার, সাথে হ্যাঁ। আজকে যারা রয়েছেন মিউজিশিয়ান, ওনাদের সাথে সত্যি আমার ওনার সাথে একদমই প্রথম আমার মানে কোনো অনুষ্ঠান করা, তো সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ, পার্থদা আমাদের বিটিভি ত্রিপুরা স্টুডিওতেও আজকে প্রথম খুবই এসেছেন। ভালো লাগছে। আচ্ছা। তো এবারে আমি একটি নজরুল গীতি গাইছি, আচ্ছা। হরিরি। আচ্ছা, চলো। আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি। আজি ঝাঁঝর খরতাল করতালে বাজে, ঝাঁঝর খরতাল করতালে বাজে, বাজে কঙ্কন চুরি মৃদুলয়া বাজে, বাজে কঙ্কন চুরি মৃদুলয়া বাজে, সচকিয়া আসে মুচকিয়া হাসে, সচকিয়া আসে মুচকিয়া হাসে, প্রেম উল্লাসে সে মন করি, মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি। আজি কদম্ব তমালো রঙ্গে লাল লাল, কদম্ব তমালো রঙ্গে লাল লাল, লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরে, লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরে, রঙ্গের জানে চলে কালো যমুনার জলে, রঙ্গের জানে চলে কালো যমুনার জলে, আবিরাঙা হলো ময়ূর ময়ূরী, আবিরাঙা হলো ময়ূর ময়ূরী, মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে 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 হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি। দারুণ, क्या बात, অপূর্ব। क्या बात, क्या- আমি তো ভুলে গেছি অসাধারণ, আমার যে অসাধারণ। একটু ঝিনঝিনি করছে। অসাধারণ একটা মানে উপহার আজকে আমরা পেয়েছি আমাদের স্টুডিওতে। দোল পূর্ণিমা এবং যে দোলের দোলযাত্রার এত সুন্দর আয়োজনে আমরা সামিল হতে পেরেছি বিটিভি ত্রিপুরা পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা দর্শক বন্ধুরা রয়েছেন আপনারা অবশ্যই ভালো থাকবেন, আপনাদের জীবনের জন্য রঙিন হয়ে থাকে সেটাই আশা রাখবো। আর আমরা সত্যি আজকে আপ্লুত, একদম। হ্যাঁ, এত সুন্দর আয়োজন। আর দিদিদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও আপনারা আমাদের ডাকে সাড়া দেবেন সেটাই আশা রাখি। তোমাকেও অনেক অনেক হোলির শুভেচ্ছা, তোমাকে অবশ্যই। অনেক এবং ধন্যবাদ আমাদের এই বিটিভিরও আগামীর পথ আরো সুন্দর হোক, ঠিক, ফুলেল হোক, ঠিক, আমরা এটাই কামনা করব আজকের দিনে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।